যদি এই সূরা ইয়াসিন পড়ে যদি তার সমস্যার কথা, তার প্রয়োজনের কথা যদি আল্লাহকে বলে, সূরা ইয়াসিন তিলাওয়াতের পর আল্লাহ তাআলার কাছে যদি তার কোনো বান্দা বান্দি দুহাত তুলে আল্লাহর কাছে যদি কোনো প্রয়োজনে কিছু যদি চেয়ে যায়, কোনো প্রয়োজনে কোনো সমস্যায় যদি আল্লাহর কাছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মর্যাদার কারণে তার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করে দেয়। এই জন্য সূরার নাম কদিয়া, মিটিয়ে দেওয়া, পূরণ করে দেয়া। কত মর্যাদা! এজন্য চাইতে হবে কার কাছে? সব চাওয়া পাওয়া পূরণ করবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সব চাওয়া পাওয়া পূরণ করতে পারেন তিনি একজনই। তিনি আপনার আমার আমাদের সকলের সৃষ্টিকর্তা, আপনার আমার রব মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং চাইতে হলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহকে ছাড়া আল্লাহর কোনো বান্দা বান্দি অন্য কারো কাছে চাইতে পারে? কোন পীর সাহেবের কাছে, কোন নেতার কাছে, কোন এমপি মন্ত্রীর কাছে, কোন চেয়ারম্যানের কাছে চাইতে হবে কার কাছে? সর্বপ্রথম কষ্টের কথা, বিপদের কথা জানাতে হবে কার কাছে? আল্লাহর কাছে জানাতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দেবার মতো আর কেউ নাই। তিনি একমাত্র পরাক্রমশালী, তিনি একমাত্র রব, লালন পালনকারী। সুতরাং চাইতে হলে আমরা তার কাছেই চাইব, ঠিক কিনা? আর যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করে চাওয়া যায়, যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করে চাওয়া যায়, তিনি সব চাওয়া মিটিয়ে দিবেন, পূরণ করে দিবেন। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের খারাপ লাগছে নাকি? কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, কষ্ট পাবার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। কোরআন জেনে বুঝে আমাদের নিজেদেরকে সংশোধন করতে হবে, নিজেদেরকে সজাগ রাখতে হবে, নিজেদেরকে সোচ্চার হতে হবে, নিজেদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে। কারণ এক ভুল বারবার করা যাবে না। বারবার ভুল করলে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপরে আরো গজব, আরো আযাব, আরো বিপদ মুসিবত দিয়ে জাতিকে এর চেয়ে বড় পরীক্ষায় ফেলতে পারে, ঠিক কিনা বলেন? এই জাতিকে বেশি বেশি কোরআন শোনা দরকার, কোরআন বোঝা দরকার, কোরআন অধ্যয়ন করা দরকার। কষ্ট হলেও শুনে যান কথাগুলো। কোরআন সবাইকে অধ্যয়ন করতে হবে। বাড়িতে বসে বসে কোরআন অধ্যয়ন করুন। আপনি ব্যস্ত মানুষ, সময় পান না, তাহলে প্রতি রাতে ঘুমানোর আগে একটা করে আয়াত হলেও, প্রতি রাতে একটা করে আয়াত হলেও অর্থসহ পড়ুন। 2 মিনিট সময় লাগবে, 3 মিনিট সময় লাগবে, পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, নিজেদেরকে কোরআন শিখতে হবে, নিজেদেরকে কোরআন বুঝতে হবে। বছরে 2-4 রাত ওয়াজ শুনলে ভেবে নিবেন না যে আপনারা ইসলাম পরিপূর্ণ বুঝে গেছে। এত সস্তা জিনিস ইসলাম নয়। সুতরাং আসুন আমরা সিদ্ধান্ত নেই, আমরা প্রত্যেকেই সচেতন হব, আমরা প্রত্যেকেই কোরআন অধ্যয়ন করব। কোরআনের নির্দেশনা অনুযায়ী যেরকম বাথরুম টয়লেটে, যেরকম মসজিদে, যেরকম বিভিন্ন জায়গায় ইবাদতের বেলায় আমরা যেভাবে কোরআনের নির্দেশনা ফলো করি, নিজেরা কোরআন বুঝে জেনে জীবনের প্রত্যেকটা সেক্টরে কোরআনকে কাজে লাগানোর কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমার এই জাতি যদি এখনো সময় আছে, আমার এই জাতি যদি কোরআনুল কারীম পড়ে, কোরআনুল কারীম যদি নিজেরা অধ্যয়ন করে, নিজেদের বাড়ি ঘরগুলোকে যদি পাঠাগার বানায়, নিজেদের বাড়ি ঘরগুলোকে যদি লাইব্রেরিতে রূপান্তরিত করে, এই জাতির লোকেরা যদি কোরআনটা বুঝে, তাহলে এই বাংলার জমিনে 92% মুসলমানের জমিনে আর কোনো জালিম শাসক ক্ষমতায় কখনো পশ্চিমকালে আসতে পারবে না। আর যদি এই জাতির লোকেরা কোরআন না বোঝে, এই জাতির লোকেরা যদি কোরআন থেকে দূরে থাকে, তাহলে বারবার এই বাংলার জমিনে জালিমরা আসবেই, বারবার এই বাংলার জমিনে ক্ষমতায় এসে দুর্নীতি করবেই, বারবার জালিমরা এসে এই বাংলার জমিনের মুসলমানদের উপর নির্যাতন চালাবে। কারণ এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ঠিক কিনা বলে? সুতরাং আলোচনার শুরুতে পাটগ্রাম উপজেলার মুসলমানরা আসুন আমরা সিদ্ধান্ত নেই, আসুন আমরা শপথ নেই যে বাংলার জমিনটাকে জালিম মুক্ত করতে গিয়ে আমাদের ছাত্র ভাইয়েরা রক্ত ঝরিয়েছেন, আমাদের ভাইয়েরা জীবন দিয়েছেন, সেই ভাইয়েরা আজ পৃথিবীতে নাই, তারা শহীদ হয়েছেন, কিন্তু
তাদের স্বপ্ন রয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন আমার, আপনার, আমাদের সকলের। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার যে শহীদ ভাইরা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই বাংলাদেশটাকে নতুন করে স্বাধীন করেছেন, তাদের সেই স্বপ্নটা বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে সোচ্চার হতে হবে, দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হবে। সুতরাং কোনো সময় যদি ওই জালিম শক্তি যারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তারা যদি আবারও কখনো এই বাংলার জমিনে কোমর সোজা করে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাহলে আবারও মুসলমান রাজপথে যেতে হবে, রংপুরের আবু সাইদের মতো। প্রয়োজনে আবারও বন্দুকের ঢালের সামনে বুক পেতে দিতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে আবারও জীবন দিয়ে দেশটাকে নতুন করে স্বাধীন করতে হবে। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখা। খারাপ লাগছে আপনাদের? এই সূরার আরেকটি নাম রয়েছে, সূরা মুইম্মা। সূরা মুইম্মা মানে হচ্ছে অন্ধ করে দেয়া সূরা। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরা অন্ধ করে দিতে পারে মানুষকে, অন্ধ করে দেয়া সূরা। মানে ইসলামের শত্রুদেরকে, আপনার আমার শত্রুদেরকে এই সূরা ইয়াসিন অন্ধ করে দিতে পারে সাময়িক সময়ের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিচ্ছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, বিধান চলবে শুধু তার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা থাকতে পারে না, বিধানদাতা থাকতে পারে না। আল্লাহর আইনে সব চলবে, আল্লাহর আইনে বাথরুম টয়লেট চলবে, আল্লাহর আইনে সংসারের পরিবারের সমস্ত কাজ চলবে, আল্লাহর বিধান মতোই সমাজের কাজ চলবে, আল্লাহর বিধান মতোই রাষ্ট্রীয় কাজ চলবে, আল্লাহর বিধান মতোই অর্থনৈতিক কাজগুলো চলবে, আল্লাহর বিধান মতোই আন্তর্জাতিক পর্যায়ের সমস্ত কাজগুলো চলবে। রাজনীতি যদি করতে হয় আল্লাহর বিধান মতোই করতে হবে। আলালাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, আইন চলবে শুধু তার। নবী এই দাওয়াত দিচ্ছিলেন, আবু লাহাব সহ্য করতে পারে নাই, নবীর গায়ে হাত তুলেছে। আরেক বর্ণনা এসেছে নবীর মুখে থুথু নিক্ষেপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু লাহাবের বিরুদ্ধে মক্কার জমিনে সূরা লাহাব নাজিল করে দিয়ে আবু লাহাবের পরিণতি সম্পর্কে বলে দিলেন। শুধু লাহাবের জন্যই নয়, লাহাবের স্ত্রী সেও এক কাফের মহিলা ছিল, তার স্ত্রীকেও আল্লাহ বাদ দিলেন না। তার স্ত্রীর পরিণতি সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে সূরা লাহাব নাজিল করে দিয়া পুরা মক্কার ভিতরে তাদের এই ভয়ঙ্কর পরিণতি জানিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরা লাহাব মুখস্থ আছে না? আবু লাহাব আর তার স্ত্রীর পরিণতি সম্পর্কে আল্লাহ বলেন, তুমি আমার নবীর গায়ে হাত দিতে চাও, আমার নবীকে তুমি মারতে চাও, আমার নবীকে তুমি অপমান করো না, আমার নবীর কিচ্ছু হবে না, বরং তুই আবু লাহাব তোর দুই হাত ধ্বংস হয়ে যাবে। কথা কার? এই সূরাটা যখন নাজিল হয়ে গেল, ওই যে কেন বলছি এই কথাগুলো, এই সূরার নাম সূরা মুইম্মা, অন্ধ করে দেয়া সূরা। এটা বোঝাতে গিয়ে কথাগুলো বলছি, শোনেন। তো নবীর উপর নাজিল হয়ে গেল সূরা লাহাব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল, কাজ ছিল, যখনই একটা সূরা নাজিল হতো সঙ্গে সঙ্গে নবী কি করতেন, সেটা সাহাবীদের সামনে তিলাওয়াত করে শোনায় দিতেন। মক্কার ভাষা কি ছিল? আরবি। কোরআনের ভাষা এটা তো ব্যাখ্যা করা লাগতো না তাদের কাছে, তারা সব বুঝতো। কথা কি বোঝা যায়? নবী বলে দিতেন, এই যে সূরা লাহাব নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলা এই পরিণতির কথা বলে দিয়েছেন। এক নিমিষেই পুরো মক্কার ভিতরে এই সংবাদ চলে গেল। কি হয়েছে? কি হয়েছে? আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রীর বিরুদ্ধে সূরা নাজিল হয়েছে। কথা কি বুঝতেছেন? আবু লাহাবের কানে চলে গিয়েছে, আবু লাহাবের স্ত্রীর কানে চলে গিয়েছে। আবু লাহাবের স্ত্রী যখন শুনছে যে আবু লাহাবের নামে পরিণতি সম্পর্কে আসছে, ঠিক আছে, আমার ব্যাপারেও আল্লাহ এরকম কথা বলেছে কোরআনে,
না, এটা বরদাস্ত করা যায় না। আবুল আহাবের স্ত্রী কি করলো? একটা লাঠি হাতে নিয়ে, আবুল আহাবের স্ত্রী একটা লাঠি হাতে নিয়ে খুঁজতে শুরু করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায়? আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি আমি পাই, ওকে আমি লাঠি দিয়ে পিটিয়ে আজ মেরেই ফেলবো। কার স্ত্রী? লাহাবের স্ত্রী জামিলা। কথা কি বুঝতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নামাজের ওয়াক্ত হয়ে গেল, কিবলামুখী হয়ে নবী আমার সালাতে দাঁড়িয়ে গেলেন। সম্মানিত ভাইরা, বাইতুল্লাহ শরীফে কাবার দিকে দাঁড়িয়ে, কিবলার দিকে দাঁড়িয়ে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় শুরু করে দিলেন। মসজিদের 3টি দরজা, 6টি খিড়কি, তার আভায়াতে রাখছে পানি ওযু করিবার। মসজিদের 3টি দরজা, 6টি খিড়কি, তার আভায়াতে রাখছে পানি ওযু করিবার। সেই মসজিদে দিনের নবী, সেই মসজিদে দিনের নবী, সেই মসজিদে দিনের নবী সদাই নামাজ পড়তাছে। 2 পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে। কামেলিরা কাম করিয়া কোথায় জানি লুকাইছে। 2 পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে সালাত আদায় শুরু করেছেন। তার পিছনে দাঁড়িয়েছেন আবু বকর, হযরতে আবু বকর সহ 2জন সাহাবী। সম্মানিত ভাইরা আমার, সালাত শেষ করে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে, কাবা চত্বরের পাশে একটা জায়গায় বসে পড়লেন। সাহাবীরা সঙ্গে নবী বসে আছেন। এমন সময় আবুল আহাবের স্ত্রী খুঁজতে খুঁজতে সেই জায়গায় এসে পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিটাবে কেন? তার আল্লাহ আমার স্বামী আর আমার বিরুদ্ধে সূরা লাহাব নাজিল করলো। এটা বানানো কথা, এটা মুহাম্মাদের চক্রান্ত, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের এটা চক্রান্ত, এটা আমাদের অপমান করার কৌশল। আবুল আহাবের স্ত্রী হাতে লাঠি নিয়ে সেই জায়গায় চলে এসেছে। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ডান পাশে বসা। সম্মানিত ভাইয়েরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রিয়াকশন তো শুরু হয়ে গিয়েছে। সূরা লাহাব নাজিল হয়েছে, নিশ্চয়ই সেই লাহাবের খবর তারা পেয়ে গিয়েছে। ওই সূরার ভিতরে তাদের পরিণতির কথা এসেছে। এই কারণে নিশ্চয়ই আবু লাহাবের স্ত্রী হাতের লাঠি নিয়ে আপনাকে মারতে এসেছে। এখন কি উপায় হবে? নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর, চিন্তা করো না রে। ও হযরতে আবু বকর, চিন্তা করো না, চিন্তা করো না। যা কিছু হয় তুমি শুধু দেখে যাও, চিন্তা করো না, হতাশ হয়ো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাবের স্ত্রী একদম তাদের সামনে এসে দাঁড়িয়েছে, লাঠি হাতে নিয়ে। আবু বকরের পাশে কে আছে? কথা বলে না, কে আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? আছে। আবু লাহাবের স্ত্রী লাঠি নিয়ে আবু বকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দাঁড়িয়ে লাঠি নিয়ে বলতেছে, এই আবু বকর, এই আবু বকর, তোদের নবী কোথায় রে? সুবহানাল্লাহ বলবেন না? নবী পাশে আছে না নাই? আছে, পাশে আছে। আবু বকরের পাশে আছে। আবু লাহাবের স্ত্রী লাঠি হাতে নিয়ে বলতেছে, আবু বকর, তোদের নবী কোথায়? আজ যদি তোদের নবীকে আমি পাই, পিটি ওকে মেরাই ফেলবো। আমার বিরুদ্ধে সূরা নাজিল হয়, তাই না? আবু বকর বলে, আপনি পিটাবেন, আপনি খুঁজা লন। সুবহানাল্লাহ বলবেন না? আবু লাহাবের স্ত্রী চারদিকে খুঁজে সে চলে গেল। আবু বকর দেখতেছেন পাশেই বসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই কথাগুলো বানানো কোনো কথা নয়, তাফসীরে জালালাইনে এসেছে, সহিহ হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, কিন্তু আবু লাহাবের স্ত্রী তাকে দেখতে পারলো না, খুঁজতে খুঁজতে চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই তো বুঝলাম না, কিছুই তো বুঝতে পারলাম না, কি এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। আপনি আমার বাম পাশে বসা, আবু লাহাবের স্ত্রী লাঠি নিয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়ে আপনাকে খুঁজে গেল, আপনার কথা জিজ্ঞাসা করলো, অথচ আপনি আমার বাম পাশে বসা, আপনাকে দেখতে পেল না। বুঝতে পারলাম না গো নবী, বুঝতে পারলাম না ঘটনা কি হলো, আপনি অদৃশ্য হয়ে গেলেন নাকি? আমার চোখে আপনি সদৃশ্য, অথচ আবু লাহাবের স্ত্রীর চোখে আপনি অদৃশ্য। কারণটা কি, ঘটনাটা কি, সিগনিফিকেন্স কি, ব্যাখ্যা কি, একটু দয়া করে শোনা। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর, এ হযরতে আবু বকর, কুরআনুল কারীমের ভিতরে এমন একটি সূরা রয়েছে, যে সূরা তুমি যদি তিলাওয়াত করো, বিশেষ করে প্রথম 9টি আয়াত, সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন, প্রথম 9টি আয়াত, আমার কোন উম্মতের লোকেরা প্রথম 9টি আয়াত যদি তিলাওয়াত করে, তার কোনো শত্রু বাহিনী যদি তাকে কখনো অ্যাটাক করে ফেলে, সাময়িক সময়ের জন্য, কিছুটা সময়ের জন্য, কয়েক মিনিটের জন্য, তার শত্রুপক্ষের সামনে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি অদৃশ্য হতে চায়, তার শত্রুকে যদি অন্ধ করে ফেলতে চায়, সাময়িক সময়ের জন্য সেই ব্যক্তি যেন সূরা ইয়াসিনের 9টি আয়াত তিলাওয়াত করে। সূরা ইয়াসিনের 9টি আয়াত তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে কাফেরদের চোখ অন্ধ হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি পাওয়ার, কি মুজিজা, কি ক্ষমতা সূরা ইয়াসিন। নবী 9টি আয়াত তিলাওয়াত করেছেন, আবু লাহাবের স্ত্রীর কাছে অদৃশ্য, আবু লাহাবের স্ত্রী তার চোখ অন্ধ হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। এটা হয় সাময়িক সময়ের জন্য, কথা কি বোঝা যায়? লম্বা সময়ের জন্য নয়, সাময়িক সময়ের জন্য। তাহলে বলেন সূরার ক্ষমতা, পাওয়ার আছে না নাই? আছে, আছে। সম্মানিত ভাইরা, আপনারা ভাবতেছেন যে হুজুর এগুলো কি বলছে, যে অবস্থা হলো, জালিমের পতন হলো, একটু উল্টাপাল্টা ফাটাফাটি কিছু বলবে, তা হুজুর খালি কোরআন থেকে হাদিস থেকে কথা বলে, হুজুর ফাটাফাটি করে না কেন? ইউটিউবে তো দেখলাম হুজুর খুব গরম গরম কথা বলে। একটু ধৈর্য ধরেন, মূল আলোচনার দিকে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আরে ভাই, জালিমের শাসন আমলে হক কথা বাদ দেই নাই, কয়েকবার জেল খেটেছি, কিন্তু জালিমদের সঙ্গে কখনো আপোষ করি নাই। কোরআনের মঞ্চে যখন উঠেছি, তখন ওই জালিমদের আবু জাহেল আর আবু লাহাবরা আমাদের ডানে আর বামে বসে থাকতো। যখনই কোরআনের হক কথাগুলো বলতাম, তখনই ওই জালিমের আবু জাহেল আর আবু লাহাবেরা আমাদেরকে কখনো কখনো চিরকুটে লিখতো, হুজুর রাজনৈতিক বক্তব্য বন্ধ করুন। আবার কখনো কানে কানে বলতো, হুজুর রাজনৈতিক বক্তব্য দিবেন না। আবার অনেক সময় সরাসরি বাধা দিত, অনেক সময় মাউথ পিস কেড়ে নিত, অনেক সময় আলেমদেরকে অপমান করতো স্টেজের উপরে। ঠিক কিনা বলে? সেই দুর্দিনেও হক কথা ছাড়ি নাই। সম্মানিত ভাইয়ের আমার, কয়েকবার জেল খেটেছি। আমার থানার ওসি একবার আমাকে, তৃতীয়বার যখন আমি জেলে ঢুকলাম, আমাকে গ্রেফতার করে থানার ভিতরে নিয়ে গিয়ে আমার চোখ বেঁধে ফেলল। চোখ বেঁধে হাতে একটা লাঠি নিয়ে বলছে, হুজুর বলেন আপনার কাছে কি কি অস্ত্র আছে? আপনার কাছে কি কি অস্ত্র আছে বলুন। আমাদের কাছে অস্ত্র আছে, এটা শয়তানও বিশ্বাস করবে না। ঠিক কিনা বলেন? ওরাও ভালো করে জানে, ওরাও ভালো করে জানে আমাদের কাছে কোনো অস্ত্র নাই। আমাদের কাছে যে অস্ত্রটা আছে, এইটাকে ওরা খুব ভয় পায়, যে হুজুররা যদি একবার কোনো মতে কোরআনটাকে সংসদে নিয়ে যেতে পারে, তাহলে এই জমিনে আর কোনোদিন জালিমরা ক্ষমতায় আসতে পারবে না। এই ভয়েই তারা আলেমদের উপর নির্যাতন চালিয়েছে। ঠিক কিনা? ওরা ভালো করে জানে, আর আমাদেরকে নির্যাতন করে ভয় দেখাতে চেয়েছে, যাতে করে আমরা মঞ্চে গিয়ে জনতার সামনে যাতে করে তাদের মুখোশ উন্মোচন করে না দেই। এই কারণে তারা ভয় দেখানোর জন্য আমাদের উপর তারা নির্যাতন করেছে। ঠিক কিনা বলে?
ভয় দেখিয়ে কোনো লাভ নাই। ভয় যদি পেতাম, আরামায়েশের জীবন যদি চাইতাম, তাহলে কোরআনের মঞ্চে আসতাম না প্রিয় ভাইয়েরা। তাহলে 20-30 লক্ষ টাকা বাবার কাছ থেকে নিয়ে কোনো এক সরকারি চাকরি নিতাম ঘুষ দিয়ে। কথা বলেন না কেন? 20-30 লাখ টাকা খরচ করে কোনো এক সরকারি জব করতাম। যদি ভয় পেতাম তাহলে কোরআনের মঞ্চে আসতাম না, আরামায়েশে জীবন কাটিয়ে দিতাম। কিন্তু যখন কোরআনের ময়দানে এসেছি, কোরআন সামনে নিয়ে যখন মঞ্চে উঠেছি, তখন সবাইকে বুঝে নিতে হবে মৃত্যুর ভয় আমরা করি না, জেলখানার পরও আমরা করি না। আরে আমাদের কাছে জেলখানা হলো জান্নাতে যাবার পথে যাত্রী ছাউনি। ওই যাত্রী ছাউনি ওটা আমাদের কাছে জেলখানা মনে হয় না। ঠিক কিনা বলে? বিগত প্রায় 16টি বছর এই জালিমবাদ সরকার এই দেশের জনসাধারণ, আপামর জনগোষ্ঠী যারা, শ্রমিক যারা, দিন মজুর যারা, তাদের উপরেও নির্যাতন চালিয়েছে। বিভিন্ন ভাবে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির মাধ্যমে বিভিন্ন কৌশলে প্রত্যেকটা জায়গায় জুলুম করেছে। ঠিক কিনা বল? শুধু আলেমদের উপর নির্যাতন করেছে এটা আপনাদের ভুল ধারণা। প্রত্যেকটা ব্যক্তির উপর নির্যাতন করেছে, জুলুম করেছে, শিক্ষার উপর জুলুম করেছে, ইসলামী আন্দোলনের উপর জুলুম করেছে, অর্থনীতির উপর জুলুম করেছে, রাজনৈতিক গণতান্ত্রিক দেশটার উপরে জুলুম করেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, তারা শুধু আলেমদেরকেই হত্যা করে নাই, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকেই শুধু ফাঁসিতে ঝুলায় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, তারা আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নমণি, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকেও তারা অন্যায়ভাবে নাটকীয়তার মাধ্যমে ষড়যন্ত্র করে মেডিকেলে এনে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকের কোরআনের মাহফিল থেকে জানাতে চাই, অন্তর্বর্তী সরকার আল্লামা সাঈদী হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের কোনো ব্যক্তি যেন এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারে। ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়েছে, ওই কুলাঙ্গার যেন কিছুতেই জামিন না পায়, সে ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে সজাগ থাকতে হবে। ঠিক কিনা বল? আমরা জানাতে চাই, ডাক্তার জামান, যার তত্ত্বাবধানে আল্লামা সাঈদীকে রাখা হয়েছিল, ওই ডাক্তার জামান যেন এই বাংলার জমিন থেকে কখনো পালিয়ে যেতে না পারে, সে ব্যাপারে সুদৃষ্টি রাখতে হবে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়ের আমার, আমরা অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই, আল্লামা সাঈদী সে ছিলেন আমাদের নয়নমণি, আমাদের কলিজার টুকরা। আল্লামা সাঈদীকে না মেরে ওই জালিমরা যদি আমার মতো আব্দুল বারীকে, শত শত আব্দুল বারীকে হত্যা করত, ততটা কষ্ট আমাদের লাগতো না যতটা কষ্ট লেগেছে আমাদের কোরআনের পাখিকে হত্যা করে। ঠিক কিনা বলে? সুতরাং আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, আল্লামা সাঈদী হত্যার বিচার এই বাংলার জমিনে হবেই। এই আল্লামা সাঈদী হত্যার বিচার এই বাংলার জমিনে দ্রুত গতিতে হতে হবে। আর যদি আল্লামা সাঈদী হত্যার বিচার এই বাংলার জমিনে না হয়, তাহলে তৌহিদি মুসলমানেরা আমরা আরেকটা দিন প্রয়োজনে রাজপথে যাব, প্রয়োজনে আরেকবার রাজপথে গিয়ে কাফের বেঈমান আল্লামা সাঈদী হত্যার অপরাধী যারা, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। প্রয়োজনে আবারও এই বাংলার জমিনটাতে শহীদের রক্ত রঞ্জিত করব। প্রয়োজনে বাংলার জমিনে আবারও দাও দাও করে আগুন চালাবো। বাড়িতে ফিরব না আল্লামা সাঈদী হত্যার বিচার না হলে, আমরা কেউ বাড়িতে ফিরব না। কারা কারা একমত? দুহাত আল্লাহ। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, হাহাকিতে পারে নাই
আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? সময় ছিল ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। কথা বলে না। সময় ছিল ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চলা যায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, সম্মানিত ভাইরা, এই জন্য সূরা ইয়াসিন হচ্ছে মুমিনদের জন্য, ইসলামের অনুসারীদের জন্য এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। সুবহানাল্লাহ বলবেন না? শত্রুদেরকে কাবু করতে চান, সূরা ইয়াসিন পড়ুন, মুখস্থ করুন। বিশেষ করে প্রথম ৯ আয়াত। খারাপ লাগছে আপনাদের? মোনাজাত দিয়ে দেব। সম্মানিত ভাইয়েরা আমার, জি জি, ফজর পর্যন্ত, মাশাআল্লাহ। ও আচ্ছা, আগ পর্যন্ত। একান্ত আপনজনেরা আমার, এই সূরা ইয়াসিনের নাম হচ্ছে সূরা মুইম্মা। এই সূরার প্রথম ৯টি আয়াত কোন ব্যক্তি যদি তিলাওয়াত করে, আল্লাহর কাছে যদি সাহায্য চায়, শত্রুর পক্ষ থেকে, শত্রু বাহিনীর হাত থেকে সাময়িক সময়ের জন্য রেহাই পেয়ে যাবে। শত্রু পক্ষের চোখ অন্ধ করে দিবেন আল্লাহ। এই কারণেই সূরার নাম হচ্ছে সূরা মুইম্মা, অন্ধ করে দেয়া সূরা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি পাওয়ার সূরা! হযরতে কুরতুবী, আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন না আপনারা? মস্ত বড় একজন আলেম ছিলেন আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি। তাকে তার সময়ের জালিম শাসক গ্রেফতার করলো। কেন? হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন খুবই শক্তিশালী, জোয়ান জাহাদারি একজন মানুষ। খারাপ লাগছে আপনাদের? মোনাজাত দিয়ে দেব। আমার আলোচনা আপনাদের ভালো লাগছে না, লাগবে না। কোরআন শোনার অভ্যাস যাদের নাই, তাফসীর শোনার অভ্যাস যাদের নাই, তাদের ভালো লাগার কথা নয়। সম্মানিত ভাইরা, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন খুব শক্তিশালী একজন মানুষ, মস্ত বড় একজন আলেম। জালিম সরকার তাকে সহ্য করতে পারল না, তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করে জেলের ভিতরে ঢুকিয়ে দিল, জেলখানার ভিতরে ঢুকিয়ে দিল আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহিকে। কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এতটাই শক্তিশালী ছিলেন, সম্মানিত ভাইয়েরা আমার ভালো করে শুনুন, এমন শক্তিশালী ছিলেন তিনি জেলখানার ওয়াল ভেঙে বের হয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরের ভিতরে এসেছে, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াল ভেঙে বের হয়ে পালাতে শুরু করলেন, দৌড়াতে শুরু করলেন। হযরতে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার দেয়াল ভেঙে পালিয়ে গেলেন। দৌড়ে দৌড়ে তিনি পালিয়ে যাচ্ছেন। জেল প্রহরীরা বলল, ওই তো চলে যায়, মাওলানা সাহেব পালায়, জেলখানা থেকে বের হয়ে যাচ্ছে, জেলখানা থেকে চলে যাচ্ছে, তাকে ধরো, তাকে ধরো। জালিমের পুলিশ বাহিনী যারা ছিল, ওই জালিমের পুলিশ বাহিনী যারা ছিল, ওই সময় তো মোটর গাড়ি ছিল না, ওই সময়ে ছিল যানবাহনের জন্য ঘোড়া। কয়েকজন পুলিশ ঘোড়ায় উঠে, জালিমের পুলিশেরা ঘোড়ায় উঠে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহিকে ধাওয়া করেছে ধরার জন্য। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে দৌড়ে যায়, আর জালিমের পুলিশেরা ঘোড়ার পিঠে চড়ে আল্লামা কুরতুবীকে ধরার জন্য সামনের দিকে তার পিছে পিছে ধাওয়া করে।
এক সময় দৌড়ে দৌড়ে আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি দৌড়ে দৌড়ে যাচ্ছে, কিন্তু এক সময় পুলিশ বাহিনীরা তার কাছে চলে আসে। কারণ ঘোড়ার দৌড় আর মানুষের দৌড় কখনো এক হয় না। আপনি খালি পায়ে দৌড়ে কতটুকু যেতে পারবেন? সম্মানিত ভাইরা, পিছনে যারা এসেছে পুলিশ বাহিনী, তারা ঘোড়ায় চড়ে এসেছে। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি কিছু দূর দৌড়াবার পরেই পুলিশ বাহিনী ঘোড়ায় চড়ে বসা পুলিশ বাহিনী আল্লামা কুরতুবীকে ঘিরিয়ে ফেলল। সম্মানিত ভাইরা আমার, আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহিকে এইভাবে চতুর্দিক থেকে ঘোড়াগুলো দিয়ে ঘিরিয়ে ফেলল। ডাক দিয়ে বলল পুলিশেরা, ও কুরতুবী, ও মাওলানা কুরতুবী, আল্লামা কুরতুবী, আপনি জেলখানা থেকে পালিয়ে যাচ্ছিলেন, আমরা তো আপনাকে ধরে ফেলেছি, আপনার আর বাঁচার উপায় নাই। এতদিন জেলখানার ভিতরে ছিলেন, আজকে আপনাকে গ্রেফতার করে সরাসরি ফাঁসিতে ঝুলাইয়া দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে যখনই পুলিশেরা লাফ দিয়ে ঘোড়া থেকে নেমেছে আল্লামা কুরতুবীকে ধরবে, যখনই ঘোড়ার পিঠ থেকে পুলিশেরা নেমে আল্লামা কুরতুবীকে ধরবে, আল্লামা কুরতুবী তাদের মাঝখানে, তারা ঘোড়া দিয়ে তো চারপাশ থেকে ঘিরিয়ে ফেলেছে। যখনই উটের পিঠ থেকে নেমেছে, আমার পর আল্লামা কুরতুবীকে ধরবে, হঠাৎ করেই তারা আল্লামা কুরতুবীকে আর দেখতে পায় না। সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করলো, এই তো এখানেই দাঁড়িয়েছিল, হঠাৎ করে কিভাবে অদৃশ্য হয়ে গেল। সবাই এভাবে সুন্দর করে খুঁজতে শুরু করলো, খুঁজতে হয়রান হয়ে গেল, আল্লামা কুরতুবীকে পেল না। হযরতে আল্লামা কুরতুবীকে না পেয়ে তারা আবার মহলে চলে গেল, রাজপ্রাসাদে চলে গেল। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থে তিনি লেখেন, আমাকে যখন পুলিশরা চারদিক থেকে ঘিরিয়ে ফেললো, আমার তো আর কোনো কাজ ছিল না, কি আছে করার কোনো উপায় ছিল না। সেই সময় মনে পড়ে গেল বিশ্বনবী 1400 বছর আগে যে হাদিসে বলেছেন, হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী বলেছেন সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত যদি কোনো ব্যক্তি বিপদের সময় শত্রুকে অন্ধ করতে গিয়ে, যদি বিপদের সময় শত্রুকে অন্ধ করার জন্য যদি কেউ ওই আয়াত 9টি যদি মুখস্থ যদি মনে মনে পড়ে নেয়, মনে মনে পড়তে দেরি হবে, শত্রুদের চোখ অন্ধ হতে দেরি হবে না। নবী এই কথা বলেছেন। এই হাদিসটা আমি মনে করে আমি কুরতুবী ওই মুহূর্তে এই সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত তিলাওয়াত করে ফেললাম। আর আমি দেখতে পেলাম কি আশ্চর্যজনক ঘটনা, আমি ওখানে দাঁড়িয়ে আছি, অথচ কাফের পুলিশরা আমাকে দেখতে পারলো না, আমাকে গ্রেফতার করতেও পারলো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলেম কারে বলে? সূরা ইয়াসিন কত পাওয়ারফুল, কত ক্ষমতা সম্পন্ন একটি সূরা। এই সূরাটির প্রথম 9 আয়াত প্রত্যেকটা মুখস্থ করা উচিত, ঠিক কিনা বলেন? এত প্রয়োজনীয় একটি সূরা। আল্লাহ তাআলা আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহিকে এত জ্ঞান দিয়েছেন, এত ইলম দিয়েছিলেন, তার লেখা অনেক কিতাব রয়েছে। তিনি নিজে প্রমাণ, বিপদে পড়ছেন ইয়াসিন পড়েন, আল্লাহ আপনাকে রক্ষা করে দিবে। কারণ এই সূরার নাম মুইম্মা, শত্রুকে অন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আধ্যাত্মিক জগতের একজন আলেম ছিলেন আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি। ভালো করে মনে রাখুন, 3টা গুণ যখন কোন আলেমের ভিতরে এসে যাবে, মুফাসসিরিনে কেরামগণ বলেন ওই আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন ওই 3টি গুণের কারণে কিছু আধ্যাত্মিক শক্তি দান করেন। আল্লাহু আকবার। কোন আলেমের ভিতরে, কোন উলামার ভিতরে, মাওলানার ভিতরে যদি 3টা গুণ সমন্বয় হয়, 1 নম্বর ইলম, কোরআনের ইলম যদি যথাযথ থাকে, 2 নম্বর নেক আমল, কোরআনের ইলম অনুযায়ী সে যদি আমলগুলো ঠিকভাবে করে, 3 নম্বর তাকওয়া, আল্লাহর প্রতি ভয় যদি তার হৃদয়টা পরিপূর্ণ থাকে, মুফাসসিরিনে কেরামগণ বলেন ওই আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিক শক্তি, ক্ষমতা দান করে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? এরকম একজন আলেম ছিলেন কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি। আধ্যাত্মিক শক্তি, গোপন শক্তি। আমাদের দেশেও একজন আধ্যাত্মিক শক্তির অধিকারী আলেম ছিলেন, আমাদের দেশে ছিলেন। আরে জালিমরা তাকে বাঁচতে দেয় নাই। জালিমদের প্রায় সময় যখন শেষ সময়ে এসে আমাদের আধ্যাত্মিক জগতের একজন আলেম আল্লামা সাইদী রাহমাতুল্লাহি আলাইহি, তাকে তারা হত্যা করল। একদম
একদম শেষ সময় এসেছে। মাত্র 356 দিন, 356 দিন সাইদি সাহেবকে হত্যা করার পর 356 দিন পর্যন্ত এই জালিম দেশে ছিল। একটা বছরও পূর্ণ হয় নাই। আল্লামা সাইদিকে হত্যা করার পর 356 দিনের মাথায় এই জালিমদের পতন হয়েছে। আল্লামা কুরতুবীর মতো আমাদের দেশেও আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি। আপনারা বলবেন হুজুর গাঁজাখুরি কথা বলেন, প্রমাণ কি, দলিল কি? এই দলিল আপনারা নিজেরাই দলিল, আপনারা প্রমাণ নিজেরাই পেয়ে যাবেন। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন। কারণ তিনি যা 13 বছর আগে যা বলেছেন, আজ সেই কথাগুলো একদম সবকিছু হারে হারে মিলে যাচ্ছে। ঠিক কি? আগে চিনতে পারি নাই, এখন চেনা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে তিনি যা বলেছেন। মনে হয় তিনি দেখে দেখে কথাগুলো লিখেছেন। বিগত দিনের জালিম সরকার যখন সরকার গঠন করলো, জালিমরা রাষ্ট্রে বসার সঙ্গে সঙ্গে তিনি এক প্রোগ্রামে বললেন, আজ কথা আমাকে বলতেই হবে, হয়তো আর কোনোদিন কথা বলতে পারবো কিনা জানি না। বলে নাই তিনি বললেন, আমি দেখতে পাচ্ছি বাংলার উত্তর গগনে ভাগ্যাকাশে আধার কালো ঘন ঘটা দেখা যাচ্ছে। বলে নাই ঠিক তাই হলো। জালিমরা ক্ষমতায় এসে এই জাতির কপালে এমন দুর্দশা নামিয়ে দিল। ইসলামী আন্দোলনের কর্মী নেতৃবৃন্দর উপরে এমন নির্যাতন শুরু করে দিল, সেই আধার ঘনঘটা শেষ হচ্ছিল না। সেই আধার ঘনঘটার ভিতরে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকেও আমরা হারিয়ে গেলাম। ঠিক কিনা বলেন? তাকেও হারিয়ে ফেললাম। সরকারের দায়িত্বশীল বৃন্দ বিভিন্ন সেক্টরে নিয়োগের ব্যাপারে তিনি বক্তব্যে বললেন। আরেক বক্তব্যে তিনি বললেন, একটি ফুল বাগান নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। সেখানে আমার এদেশের ফুল বাগানের ডালে ডালে হুতুম পেঁচা বসিয়ে দেওয়া হয়েছে। যেখানে একটা হুতুম পেঁচা থাকলেই ফুল বাগান শেষ, সেখানে আমাদের দেশের ফুল বাগানের ডালে ডালে হুতুম পেঁচা দেখতে পাচ্ছি। এই ফুল বাগানের যে কি অবস্থা হবে তা আল্লাহই ভালো জানে। বলছে কে? বলে নাই? ঠিক তাই করলো এই জালিম সরকার, ঠিক তাই করলো। দেশের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সেক্টরে মুরতাদ, নাস্তিক, বিধর্মী, কাফের, বেঈমানদেরকে প্রত্যেকটা সেক্টরে বসিয়ে দিল। ঠিক কিনা বলেন? মাদ্রাসা শিক্ষা বোর্ডের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই ছিল বিধর্মী, নাস্তিক। অথচ তিনি আগেই বললেন, আল্লামা সাইদি রহমাতুল্লাহ তিনি যা বললেন তাই হয়ে গেল। 500টি থানার ভিতরে 380 জন হিন্দু ও সিনিয়র ছিল, 64 জন ডিসির ভিতরে 48 জন হিন্দু ডিসি নিয়োগ ছিল। ফুল বাগানের ডালে ডালে পাতায় পাতায় হুতুম পেঁচা বসিয়ে দিল। সেটা আল্লামা সাইদি আগেই বলে দিলেন। সুবহানাল্লাহ। তিনি আরেক বক্তব্যে বললেন, বেশি লাফালাফি করো না, গাছের গোড়ায় এমন এক ঝাঁকি দিবে 12 কোটি মানুষে, মামুর বাড়ি দিল্লি গিয়া পালাইয়া বাঁচতে পারবা না। বলে নাই? আজকে তার ওয়াজগুলো শুনলে মনে হয় যে তিনি দেখে দেখে 2024 সালের ঘটনা বলেছেন। তিনি আবার বললেন, সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। বলে নাই? আমাদের দেশের হীরের টুকরো, আমাদের দেশে, শুধু আমাদের দেশের না, সারা বিশ্বের তৌহিদি মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদ, আমরা তাকে হারিয়েছি। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, মুফাসসিরে কেরামগণ বলেন,
এই সূরার নাম হলো মুইম্মা, শত্রুকে শত্রু বাহিনীকে অন্ধ করে দিতে পারে। একান্ত আপনজনের আমার এই সূরাটির এত গুরুত্ব আর এত মর্যাদা, এত সম্মান, এত ফজিলত আল্লাহ দিয়েছেন। পাটগ্রাম উপজেলার মুসলমানেরা একটু কান লাগিয়ে শোনো, যে সূরাটির এত গুরুত্ব, মর্যাদা, এত ফজিলত আল্লাহ দিলেন, নিশ্চয়ই সেই সূরার ভিতরে যে আয়াতগুলো এসেছে, সেই আয়াতগুলোর ভিতরে আপনার আমার জন্য গুরুত্বপূর্ণ কিছু মেসেজ রয়েছে, ঠিক কিনা বলে? কি মেসেজগুলো রয়েছে জানার দরকার আছে না ভাই? 3টি আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। 3টি আয়াত। এখন থেকে ইনশাল্লাহ 10 মিনিট কথা বলবো, খারাপ লাগবে? এখন থেকে ইনশাল্লাহ 10-12 মিনিটের মধ্যে আমরা মুনাজাতে চলে যাব। এই 10-12 মিনিট শুনুন যে এই 3টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বললেন, এত গুরুত্বপূর্ণ সূরার ভিতরে আল্লাহ তাআলা কি মেসেজ দিলেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। কোনো নড়াচড়া হবে না, একদম গুরুত্বপূর্ণ কথাগুলো শুনুন। দেখুন আল্লাহর ভাষায় আল্লাহ কি বললেন, মনোযোগ দেন। আল্লাহ বলছেন ইয়াসিন, এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। এগুলোর অর্থ, সঠিক অর্থ আল্লাহই ভালো জানেন। এগুলোর অর্থ পৃথিবীর সাধারণ কোন মানুষদেরকে, আলেমদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে নিষেধ করে দেওয়া হয়েছে। এগুলোর অর্থ কে জানে? আল্লাহই জানে। তবে বিভিন্ন মুফাসসিররা, বিভিন্ন আলেমরা বিভিন্ন অর্থ করেছেন, যে নবীর নাম হয়তো বা নামের প্রতীকী চিহ্ন হতে পারে, সেটা অন্য বিষয়। কেননা আল্লাহ তাআলা এই বিষয়ে নিষেধ করেছেন। সুতরাং বিচ্ছিন্ন অক্ষর দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন, কি বুঝাতে চেয়েছেন, সেগুলো আমাদের জানার এবং শোনার বিষয় নয়, ঠিক কিনা বলেন? ইয়াসিন হরফে মুকাত্তাআত, এগুলো আল্লাহই ভালো জানে। পরের আয়াত আল্লাহ বলছেন ওয়াল কুরআনিল হাকিম। 2 নম্বর আয়াতে বলছেন ওয়াল কুরআনিল হাকিম। ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। সুবহানাল্লাহ বলবেন না? শপথ নিয়েছেন, কসম করেছেন কে? আল্লাহ। কিসের কসম? কুরআনিল হাকিম। আল্লাহ বলেন হাকিম, হাকিম, কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। বিজ্ঞানময় কোরআনের কসম, যে কোরআন হচ্ছে বিজ্ঞান ভিত্তিক নির্দেশনা, সেই কোরআনের কসম। কসম আপনার আমার কসম নয়, যিনি কোরআন নাজিল করেছেন, যিনি আপনার আমার রব, সারা জাহানের রব, সেই আল্লাহ। সেই আল্লাহ বললেন বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহু আকবার। কি বিজ্ঞানময় কোরআনের কসম? কি আল্লাহ বলতেছেন? বিজ্ঞানময় কোরআনের কসম, নিশ্চয়ই আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূলদের অন্তর্ভুক্ত একজন রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলামেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাবের কসম করলাম, এমন একটা কিতাবের শপথ করে সূরা ইয়াসিন শুরু করলাম, যে কিতাবটা শুধু কিতাবই নয়, কোরআনটাকে শুধু কোরআনই মনে করবেন না, সাধারণ একটা কিতাব মনে করবেন না। যিনি নাজিল করেছেন তিনি ঘোষণা করে নিজেই বললেন এটা হলো বিজ্ঞানময় কোরআন, এটা হচ্ছে বিজ্ঞানময় একটি কিতাব, এটা সাধারণ কোনো কিতাব নয়। আমি আল্লাহ বিজ্ঞানময় কিতাবের কসম করে বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি হচ্ছেন আমার রাসূলদের একজন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আয়াত বিচ্ছিন্ন অক্ষর, এটা আল্লাহ ভালো জানে। 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন এটা বিজ্ঞানময় কিতাব। কি বলেছেন? বিজ্ঞানময় কিতাব। এই কোরআনুল কারীমের প্রতি আয়াতে আয়াতে বিজ্ঞান রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, এই সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? এই সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াত থেকে বর্তমান সময়ের বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞানের সোলার অ্যাপেক্স সিস্টেম তত্ত্ব আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বের জমিনে কোনো বিজ্ঞানীর ক্ষমতা ছিল না জ্যোতির্বিজ্ঞানের অ্যাপেক্স সোলার সিস্টেম তত্ত্ব আবিষ্কার করতে পারে। এই সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াত থেকে বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞানের সোলার সিস্টেম, অ্যাপেক্স সিস্টেম তত্ত্ব তারা জানতে পেরেছে। সম্মানিত ভাইয়েরা,
এই সূরা আম্বিয়া আম্বিয়ার 30 নম্বর আয়াত থেকে বিগ ব্যাং থিওরি বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। এই সূরা নাহলের 66 নম্বর আয়াত থেকে বর্তমান সময়ের বিজ্ঞানীরা বায়োকেমিস্ট্রি তত্ত্ব আবিষ্কার করেছে। সম্মানিত ভাইরা আমার, সূরা আর-রদের 2 নম্বর আয়াত থেকে মহাকর্ষ শক্তি তত্ত্ব আবিষ্কার করেছে। সূরা দাহরের 2 নম্বর আয়াত থেকে বিজ্ঞানীরা মহাকর্ষ শক্তির সম্পর্কে তথ্য আবিষ্কার করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, বিজ্ঞানের যত প্রযুক্তি, যত উন্নয়ন আপনার পৃথিবীব্যাপী দেখতে পাচ্ছেন, এগুলো বিজ্ঞানীরা নিজেদের মেধা দিয়ে, নিজেদের মন মস্তিষ্ক প্রসূত কোনো মেধা দিয়ে আবিষ্কার করতে পারে নাই। যখনই কোনো বিজ্ঞানীরা বিজ্ঞানের কোনো তত্ত্ব আবিষ্কার করেছে, তখনই তাদেরকে কোরআনের শরণাপন্ন হতে হয়েছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিলেন আমাদেরকে। আমরা কোরআন পড়লাম না, বুঝলাম না, আর বিধর্মীরা সেই কোরআনকে বিজ্ঞানের তত্ত্ব আবিষ্কারের জন্য দিনের পর দিন, রাতের পর রাত গবেষণা করছে, রিসার্চ করছে, গবেষণা করছে, রিসার্চ করছে, আর পদে পদে তারা বিজ্ঞানের সূত্রগুলো পেয়ে যাচ্ছে। তারা উন্নয়নের দিকে চলে যাচ্ছে, প্রযুক্তির দিক দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। আর আমাদের কোরআন আমরা পড়ছি না, বুঝছি না, আমরা দিনের পর দিন ফকির হয়ে যাচ্ছি, দিনের পর দিন তাদের গোলাম হয়ে যাচ্ছি। আর আমাদের কোরআনের বিজ্ঞানের সূত্রগুলো নিয়ে ওরা দিনের পর দিন আমাদের রাজা হয়ে যাচ্ছে, আমরা তাদের প্রজা হয়ে যাচ্ছি। ঠিক কিনা বলে? আল্লাহ বললেন একটা বিজ্ঞানময় কিতাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরতে সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, নবী বললেন, আজওয়া খেজুর খালি পেটে কোনো ব্যক্তি যদি ভোরবেলা খায়, আজওয়া খেজুর যদি কোনো ব্যক্তি খালি পেটে, 7টি খেজুর যদি খালি পেটে ভোরবেলা কোনো ব্যক্তি খায়, সারা দিন তাকে যদি বিষ পান করানো হয় অথবা তাকে যদি জাদুটোনা করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা দিন সে জাদুটোনা থেকে এবং বিষ থেকে রেহাই পাবে। বিষ কাজ করবে না তার শরীরে। কেউ যদি তার বিরুদ্ধে কালো জাদু করে, ওই দিন কালো জাদু তার শরীরে কোনো কাজ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ হাদিস, মুসলিম শরীফ খুলে দেখুন। কি সমস্যা কি? আজওয়া খেজুর, 7টি খেজুর সকালবেলা ভোরবেলা কোনো ব্যক্তি খাবে, তার সারা দিনের 2টি ব্যাকআপ দিবে। বিষ খাইলে বিষে কাজ করবে না, কেউ জাদুটোনা করলে জাদুটোনা তার শরীরে কাজ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমি বোধহয় আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি। হ্যাঁ, এখানে গান, হাসাহাসি, এরকম বিনোদনমূলক বক্তা দরকার ছিল নাকি? খারাপ লাগছে আপনাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ব্রিটেনের খ্রিস্টানেরা এই হাদিসটা, এই যে হাদিসটা আমি বললাম, এই হাদিসটা তারা বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব উপাত্ত সংগ্রহ করতে গিয়ে এই হাদিসটা পেল। খ্রিস্টানেরা, কাফের বেঈমানরা এই হাদিসটা পেয়ে তারা হাসাহাসি শুরু করলো। কথা কি বুঝতেছেন? সকালবেলা 7টা আজওয়া খেজুর খেলে সারাদিন তার শরীরে বিষ কাজ করবে না, জাদুটোনা কাজ করবে না। তারা যোগাযোগ করলো, আপনারা ইউটিউবে পাবেন সেই মাওলানাকে, আল্লামা আসরার রশিদ। আল্লামা আসরার রশিদ, সে আলেমের নাম আল্লামা আসরার রশিদ। ইউটিউবে সার্চ দিলে পাবেন, এই ঘটনাটাও পাবেন, ভিডিও সহ পাবেন। আমি যা বলছি এই ঘটনা আপনারা ভিডিও পাবেন ইউটিউবে। আসরার রশিদকে ব্রিটেনের ওই খ্রিস্টানরা, কাফেররা যোগাযোগ করলো তার সাথে, হুজুর ঘটনা কি সত্যি? হুজুর বললেন অবশ্যই, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, নবী বলেছেন 7টা আজওয়া খেজুর খেলে সারাদিন তার শরীরে বিষ কাজ করবে না, জাদুটোনাও কাজ করবে না। হুজুর তাহলে চলে আসেন, কনসার্টের ব্যবস্থা করতেছি। অনুষ্ঠানের ব্যবস্থা করেছে ব্রিটেনে। ব্রিটেনের জমিনে বিশাল একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো। সেখানে প্রধান অতিথি হিসেবে আল্লামা আসরার রশিদকে দাওয়াত করা হলো। কাফেরদের উদ্দেশ্য হলো তারা প্রমাণ করে ছাড়বে নবী মিথ্যা বলেছে, প্রমাণ করে ছাড়বে, আল্লামা আসরার রশিদকে অপমান করে ছাড়বে। অনুষ্ঠান শুরু হয়ে গেল।
ব্রিটেনের কাফেররা বলল, ও আল্লামা আসরার রশিদ, সকালবেলা যদি কোনো ব্যক্তি 7টি আজোয়া খেজুর খায়, সারাদিন তার শরীরে বিষ পান করলেও বিষ প্রয়োগ হবে না, বিষের কার্যকারিতা থাকবে না। এ কথা যদি সত্য হয়, আল্লামা আসরার রশিদ আপনি নিজে প্রমাণ করে দেখান, এই কথা প্রমাণ করে দেখান। আজোয়া খেজুর খাবার পরে বিষ পান করলে বিষক্রিয়া কাজ করবে না শরীরে, এটা আপনি এই পুরো অনুষ্ঠানের ভিতরে দর্শকদের সামনে প্রমাণ করে দেখান। আল্লামা আসরার রশিদ তিনি কি করলেন? তিনি বললেন, আপনারা আমাকে 7টি আজোয়া খেজুর এনে দেন। 7টি আজোয়া খেজুর এনে দেওয়া হলো। তিনি সবার সামনে 7টি আজোয়া খেজুর খেয়ে ফেললেন। খাবার পরে বললেন, আপনাদের দেশের সবচেয়ে বেশি মূল্যের, সবচেয়ে বেশি কার্যকারিতা বিষ, সেই বিষ আমাকে এনে দেন, আমি এখন খাবো। সম্মানিত ভাইয়েরা আমার, ঈমানের শক্তি কারে বলে, নবীর প্রতি ভালোবাসা কারে বলে? আসরার রশিদের এই ঈমান ছিল। আমার নবী কখনো মিথ্যা বলতে পারেন না, নবী তো মিথ্যা বলেন না। নবী যেহেতু বলেছেন আজওয়া খেজুর খাবার পরে সারাদিন তার শরীরে বিষক্রিয়া কাজ করবে না, উনি এই বিশ্বাসে তিনি দাপটের সঙ্গে ব্রিটেনের কাফেরদেরকে বললেন, এখন আপনাদের দেশের সবচেয়ে কার্যকারী সম্পন্ন, অধিক শক্তি সম্পন্ন বিষ, এরকম কীটনাশক আমাকে এনে দেন। এনে দেওয়া হলো। তিনি সবার সামনে, কনফারেন্সের ভিতরে সবার সামনে তিনি সেই বিষ পান করলেন। পান করার পর তিনি সুস্থ থাকলেন। পুরো অনুষ্ঠান শেষ হয়ে গেল, তিনি একটু দুর্বল হলেন না, তিনি একটু ঢলেও পড়লেন না, তিনি অজ্ঞান হলেন না, তার মুখ থেকে কোনো ফেনাও বের হলো না, কোনো ধরনের আলামত দেখা গেল না। প্রায় 3 ঘন্টার মতো সময় ধরে অনুষ্ঠান হলো। এই অনুষ্ঠান শেষ হয়ে গেল, তখন পর্যন্ত আসরার রশিদের কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। এই ঘটনা যখন ওই মঞ্চের ভিতরে হলো, কাফের বেঈমানরা দর্শকের তালিকায় যারা ছিল অনেকেই আসরার রশিদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি ভেবেছেন কোরআনটা? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, চীনের ইঞ্জিনিয়াররা আমাদের দেশে এসে পদ্মা সেতু তৈরি করে গেল, জাপানের ইঞ্জিনিয়াররা মেট্রো রেল বানিয়ে দিয়ে গেল। সম্মানিত ভাইয়েরা আমার, কোরিয়ান ইঞ্জিনিয়াররা আমাদের দেশে কয়লা উৎপন্ন করে দিয়ে গেল। আর রাশিয়ার ইঞ্জিনিয়ারেরা, সম্মানিত ভাইয়েরা আমার, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে দিয়ে গেল। আর আমাদের দেশের ইঞ্জিনিয়াররা ওদের তৈরি করা পদ্মা সেতুর খুঁটি কয়টা, নাট কয়টা, বল্টু কয়টা, কয় কিলোমিটার দৈর্ঘ্য, এইগুলো মাপযোগ করতেই আমার দেশের ইঞ্জিনিয়ারদের ঘাম বের হয়ে গেল। বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকহ হাদিস চষে। ঠিক কিনা বলেন? বিজ্ঞানকে তারা কিভাবে কাজে লাগাচ্ছে, আর এই মুসলমানের বাচ্চারা কিভাবে কাজে লাগাচ্ছে দেখুন। আমার আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকিম, এটা বিজ্ঞানময় কোরআন, বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি। তাহলে বিজ্ঞানময় কোরআনটাকে কাজে লাগানো হচ্ছে না বলেই আজকে আমাদের দেশের ইঞ্জিনিয়াররা ব্যর্থ ইঞ্জিনিয়ার। কথা বলেন না কেন? আজকে কোরআনকে কাজে লাগানো হচ্ছে না বলে আমাদের দেশের নাগরিকরা ব্যর্থ নাগরিক। বাংলাদেশের এই গত জালিমের সময় আর 2-3 মিনিট, গত জালিম সরকারের সময় বাংলাদেশের একটা প্রতিনিধি দল জাপানে গিয়েছিল। জাপানের কাজ কারবার উন্নতি দেখে আমাদের দেশের প্রতিনিধি দল বলেছে, জাপানের ইঞ্জিনিয়ারদেরকে বলেছে যে আপনাদের এই দেশে শিক্ষিতের হার কম। জাপানে কিন্তু বাংলাদেশের চেয়ে জনগণের শিক্ষিতের হার কম। আপনাদের দেশে শিক্ষিতের হার কম, অথচ এত তাড়াতাড়ি এত বেশি ডেভেলপ হবার কারণ কি? জাপানের ওই প্রতিনিধি দলেরা বলেছেন, জাপানের ইঞ্জিনিয়াররা বলেছেন, ও বাংলাদেশের প্রতিনিধি দল শোনেন, আমাদের এই জাপানে জনগণ কম শিক্ষিত, কিন্তু এই দেশের জনগণ কোন দুর্নীতিবাজ, ঘুষখোর, লম্পট, দুশ্চরিত্র লোকদেরকে ক্ষমতা দেয় না। এরা অর্ধশিক্ষিত ঠিক, কিন্তু যে লোকগুলো খাঁটি মানুষ, খাঁটি দেশপ্রেমিক, তাদেরকে বেছে বেছে এরা নির্বাচিত করে। তারা নিজেরা কম বোঝে
কিন্তু তারা ভালোটা ভালো বোঝে, নিজেদের কোন কাজে ভালো হবে, কোন লোকটাকে রাষ্ট্র ক্ষমতা দিলে কোন লোকটা দুর্নীতি করবে না, আমার দেশের লোকেরা এটা ভালো বোঝে। আমার দেশের লোকেরা অর্ধশিক্ষিত হবার পরেও যাদেরকে বানায় তারা উচ্চ শিক্ষিত লোকদেরকে রাষ্ট্র ক্ষমতা দেয়, যাদের ভিতরে কোনো 2 নাম্বারই নাই ওই লোকদেরকে তারা রাষ্ট্র ক্ষমতা দেয়। এই কারণে জনগণ অর্ধশিক্ষিত হলেও আমার দেশের নেতাগুলো থাকে পিওর নেতা, খাঁটি নেতা। আর খাঁটি নেতার কারণে ড্রাইভার যদি ভালো হয়, সম্মানিত ভাইরা, যাত্রীরা নিরাপদেই থাকে। ড্রাইভার ভালো হবার কারণে জাপানের ড্রাইভাররা ভালো হবার কারণে জাপানে গিয়েছে। আর আপনার দেশের জনগণ এত শিক্ষিত কিন্তু তারা ড্রাইভার নিয়োগের বেলায় দুর্নীতিবাজ, মদখোর, ঘুষখোর, এরকম সুদখোর, চরিত্রহীন লোকদেরকে ড্রাইভার বানায়। এই কারণে আপনার দেশের লোকেরা শিক্ষিত হওয়ার পরেও শুধু উন্নয়নের গানই চলে, প্রকৃত উন্নয়ন হয় না। আপনাদের দেশের উন্নয়নের অবস্থা হলো পরনের লুঙ্গি খুলে আপনারা মাথায় পাগড়ি বাঁধিছে। কথা কি বুঝছেন? সুতরাং এই বিজ্ঞানময় কিতাব, এই কিতাবের যদি এত শক্তি থাকে, পাওয়ার থাকে, এই কিতাব থেকে যদি বিজ্ঞানীরা এত সূত্র আবিষ্কার করে থাকে, আমার ভাইয়েরা, বড় ব্যাখ্যা বহুল আলোচনা আপনাদের সামনে আমি নিয়ে এসেছিলাম। সম্মানিত ভাইয়েরা, আরো আধা ঘন্টা 40 মিনিট কথা বলা যেত, কিন্তু সম্মানিত ভাইরা আমার, পরিবেশের অভাবে, সময়ের অভাবে বলতে পারলাম না। একান্ত আপনজনেরা আমার, এই কুরআনুল কারীম একটা বিজ্ঞানময় কিতাব, এরকম বিজ্ঞানের অসংখ্য প্রমাণ আজকে দিয়ে যেতাম। একটাবার প্রশ্ন করতে চাই পাটগ্রামের মুসলমানেরা, এই কুরআনুল কারীম যদি এত পাওয়ারফুল হয়, এতটা বিজ্ঞানময় হয়, সেই কুরআনুল কারীমটাকে যদি একটাবার সংসদে যদি পাঠানো যায়, একটাবার জবান খুলে বলেন, আপনার আমাদের কপাল খুলবে কি খুলবে না? তাহলে বিজ্ঞানময় কিতাব, বিজ্ঞানময় আইন, বিজ্ঞানময় বিধান, বিজ্ঞানময় বিধান, যে বিধানগুলো আল্লাহ দিয়েছেন, বিজ্ঞানময় বিধান দিয়েছেন, এই বিজ্ঞানময় আইন, বিজ্ঞানময় বিধান একটাবার রাষ্ট্রের সংবিধান বানানোর দরকার আছে না নাই? এই বিজ্ঞানময় কিতাবটাকে একটাবার সংসদে পাঠিয়ে দেখার দরকার আছে না নাই? বারবার ভুল করবেন, করেন। আব্দুল বারী আপনাদের সঙ্গে কোনো শত্রুতা নাই, আমি আব্দুল বারী আপনাদের সঙ্গে কোনো ধরনের দুশ্মনী নাই, কারো মনে আঘাত দিতে আসি নাই। আমার কথা যেটা বলার, কোরআনের মৌলিক কথাগুলো বলে যাচ্ছি, মানবেন কি মানবেন না সেটা আপনার ইখতিয়ার। আব্দুল বারীকে কাল হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, আব্দুল বারী, তুই যে মঞ্চে উঠেছিলি, আমি যে তোকে এই নিয়ামত দিয়েছিলাম, এরকম একটা সম্মান তোকে আমি দিয়েছিলাম, তুই মঞ্চে উঠে কোরআনের হক কথা বলেছিস কিনা? আমি বলেছি। আমি যদি বলে থাকি, আমি বলেছি, আমার দায়িত্ব শেষ। আর আমি যদি হক কথা না বলি, তাহলে আমি আব্দুল বারী সবার আগে জাহান্নামে যাব, ঠিক কিনা? আমার দায়িত্ব আমি পালন করে গেলাম। বিজ্ঞানময় কিতাব, বিজ্ঞানময় বিধান, এই বিধানটা একটাবার 92% মুসলমানের দেশ, আরে 92% মুসলমানের দেশ, স্বাধীনতার এক যুগের মধ্যেই কোরআনের বিধানটা কায়েম হওয়ার কথা ছিল, এক যুগের মধ্যেই কোরআনটা কায়েম হওয়ার কথা ছিল, অথচ 50 বছর পার হয়ে গেল কবে? এখনো এই 92% মুসলমানের জমিনে কোরআনের এই বিজ্ঞানময় বিধানটা এখন পর্যন্ত সংসদে নিতে পারলাম না। এর চেয়ে বড় ব্যর্থতা এই জাতির জন্য আর কিছু হতে পারে না। কাল হাসরের ময়দানে এই জাতিকে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, 92% মুসলমান হওয়া সত্ত্বেও তোমরা কোরআনকে কেন সংসদে পাঠাও নাই, কি জবাব দেবেন? কি জবাব দেবেন পাটগ্রামের মুসলমানেরা? কি জবাব আছে আপনাদের? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, বলেন আমিন। একান্ত আপনজনেরা আমার, আপনারা জানেন রহিমা বেগম হিফজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার একটি মাদ্রাসার আয়োজনে আজকের এই মাহফিল। বাচ্চাদেরকে একটু রেডি করান, ছোট ছেলেরা, আমাদের ছাত্র